প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে কি হবে বলতো, আমরা সলভ করব 13 নম্বর অঙ্ক। তো চলো আমরা শুরু করি আমাদের 13 নম্বর অঙ্ক। তো দেয়া আছে কি বলতো, আমাদের 13 নম্বর অঙ্কে দেয়া আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার বাই বি প্লাস সি অল স্কয়ার। তো আমরা এখানে কি করব বলতো, আমরা একান্তকরণ করব। আমরা কি করব, একান্তকরণ করব। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে এখানে নিয়ে যাব আর বি প্লাস সি স্কয়ার কে ওখানে নিয়ে আসবো। তাহলে বি প্লাস সি অল স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকলো। এরপর কি এ প্লাস বি অল স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে এখানে নিয়ে চলে আসলাম, মানে এইটার সাথে এটা কি এক্সচেঞ্জ করে দিচ্ছি, তাই না? তাহলে আমাদের এখানে কি কি করলাম, একান্তকরণ করে, একান্তকরণ করে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে কি হচ্ছে, আমরা বি প্লাস সি অল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা এ প্লাস বি অল স্কয়ারের সূত্র করছি। আবার এখানেও কি এ স্কয়ার প্লাস 2bc প্লাস সি বি স্কয়ার। ওকে, নিচে কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর আমরা কি করতে পারি বলতো, আমরা শুধুমাত্র বিয়োজন করব, শুধুমাত্র বিয়োজন করব। আমরা কি করব, শুধুমাত্র বিয়োজন করব। তাহলে প্রথম রাশি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার। নিচে কোনো আমরা চেঞ্জ করব না, বি স্কয়ার প্লাস সি স্কয়ার রেখে দিব। দেন আমরা কি করব, উপরেও আমরা বিয়োজন করে দেব এ স্কয়ার প্লাস 2bc প্লাস বি স্কয়ার মাইনাস আমরা কি করতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আমরা কি করলাম, বিয়োজন করে। ঠিক আছে, আমরা কি করলাম, বিয়োজন করে। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি আবার একটু রিক্যাপে বলি। আমরা ফার্স্টে একান্তকরণ করছি, মানে এইটাকে নিচে নিয়ে আসছি, এইটাকে উপরে নিয়ে গেছি। তো একান্তকরণ করার পর আমরা বি প্লাস সি মানে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র করছি। সেম কাজ এখানেও করছি, এখানেও করছি। এরপর শুধুমাত্র উপরে শুধুমাত্র বিয়োজন করা হয়েছে। ঠিক আছে, তাহলে বিয়োজনের জন্য বিয়োগ নেওয়া হয়েছে, এখানেও সেম বিয়োজনের জন্য বিয়োগ নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা কি করব বলতো, আমরা এরপর যে লাইনটা আছে সেখান থেকে দেখি কি কি কাটাকাটি হচ্ছে। দেখো বি স্কয়ার কাটাকাটি হচ্ছে আর সি স্কয়ার কাটাকাটি হচ্ছে। এখানেও কি সেম কাজ, এ স্কয়ার কাটাকাটি, বি স্কয়ার। তো আমাদের থাকে কি বলতো, তো আমাদের থাকে হলো উপরে থাকে 2bc আর নিচে কি থাকে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে 2 আমাদের এখানে বিসি হবে না এ বি হবে, সরি আমাদের এ বি হবে। তাহলে 2ab একটু কারেকশন করে নিও, এ বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমাদের দেখো এখানে আমাদের বি আর বি আর এখানে 2 আর 2 আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি থাকে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু আর এখানে কি থাকে এ বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এরপর আমরা কি করব বলতো, আড়াআড়ি গুণ করব। তাহলে এ ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এখানে কি থাকে সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপর দেখো আমরা কি করব, আমাদের পরবর্তী লাইন আমরা কি করতে পারি, এর সাথে বি স্কয়ার গুণ। তাহলে এ বি স্কয়ার প্লাস আমরা কি লিখতে পারি, এরপর এর সাথে আবার সি স্কয়ার গুণ এ সি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ স্কয়ার সি প্লাস আমরা কি লিখতে পারি সির সাথে বি গুণ, তাহলে আমরা কি লিখতে পারি বি স্কয়ার সি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আবার আমি তোমাদের রিক্যাপ দিচ্ছি। দেখো আমাদের কাটাকাটি করেছিল বি 2bc বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এখানে ছিল 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা কি করছি, এই যে আমাদের 2b আর এখানে 2b বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে থাকে সি আর এ আর নিচে যা ছিল তাই ছিল। এরপর আমরা আড়াআড়ি গুণ করছি, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটার গুণ। ঠিক আছে, আড়াআড়ি গুণ করার ফলে আমাদের এইটুকু চলে আসছিল। এরপর আমরা এ দ্বারা পুরোটুকুকে গুণ করছি, সি দ্বারা পুরোটুকুরে গুণ করছি, ফলে আমাদের এই লাইনটা চলে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী লাইন আমাদের কি হবে বলতো, আমরা একটু সাজায়ে নিব। এ বি স্কয়ার কে রেখে দিলাম আর বি স্কয়ার সি কে আমি এই পাশে নিয়ে চলে আসলাম, বি স্কয়ার সি কে এই পাশে নিয়ে আসলাম, আবার এ স্কয়ার সি কে এই পাশে রেখে দিলাম আর এ সি স্কয়ার কে
আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের এখান থেকে কমন যাচ্ছে কি বলতো, আমাদের এখান থেকে কিন্তু কমন যাচ্ছে বি স্কয়ার, তাহলে এ মাইনাস সি। আর এখান থেকে কি কমন যাচ্ছে বলতো, আমাদের এ সি কমন যাচ্ছে, তাহলে আমাদের এ স্কয়ার সি থেকে এ সি চলে গেলে কি থাকে, এ মাইনাস, আর এখানে কি এ সি চলে গেলে কি থাকে, আমাদের সি থাকে। তাহলে আমরা কি লিখতে পারি, বি স্কয়ার এখানে রেখে দিলাম। এখন আমরা দেখো এইটুকু আর এইটুকু যেহেতু সেম হয়ে গেছে, তাই না, তাহলে আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এখানে আমরা লিখে নিতে পারি এ মাইনাস সি ইজ নট জিরো, ঠিক আছে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এসি। আমরা বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এসি। এখন বি স্কয়ার মানে কি, আমরা বি বা ইন্টু বি লিখতে পারি ইকুয়াল টু এ ইন্টু সি লিখতে পারি। তাহলে আমরা একটা বি কে ওই পাশে কি করে নিব, একান্তকরণ করে নিব। তাহলে বি বাই একটা সি কে এই পাশে নিয়ে চলে আসলাম, আর আমরা কি করতে পারি, এ বাই বি করতে পারি। তাহলে বি বি গুণ করলে কি হচ্ছে, আমাদের সেই একই মান চলে আসতেছে, বি স্কয়ার ইকুয়াল টু এসি। অতএব আমরা কি লিখতে পারি, আমাদের প্রমাণ ছিল এ বি সি ক্রমিক সমানুপাতি। তো আমরা যখন 7 নম্বর করছিলাম তখন কি এরকম মান আসছিল, এরকম মান অবশ্যই আসছিল। আমরা কি পাইছিলাম, এ বাই বি ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, বি বাই সি, যা এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে আমাদের এইটাই কিন্তু দেখানো হলো। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো যদি অঙ্কটা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।